আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি গুণ ছিল, তিনি কখনো কারো দোষ খুঁজে বেড়াইতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালা আইয়াবিন, আল্লাহ রসুল দোষ তালাশ করনেওয়ালা ছিল না, কারো দোষ খুঁজে বেড়ান নাই। বরং আল্লাহ রসুল মুসলমানদের দোষ গোপন করার ব্যাপারে হুকুম করেছেন। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপন করলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দোষ গোপন করবেন। যে ব্যক্তি দুনিয়াতে মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দোষও গোপন করবেন। তো এটা অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল আল্লাহ রসুলের। তিনি কখনো কারোর দোষ খুঁজে বেড়ানই নাই। অন্যের দোষ যদি কখনো চোখে পড়ে, সেটা যদি ইসলামের হুদুদ কিসাস পর্যায়ে না হয়, আল্লাহ রসুল সেটাকে গোপন রেখেছেন এবং মুসলমানদেরকে সেইগুলাকে গোপন রাখার প্রতি উৎসাহিত করেছেন। আর আমরা বর্তমানে কি করি? আমাদের মধ্যে বড় একটা সমস্যা এটা, যে অন্যের দোষ টুকায় টুকায় বের করার চেষ্টা করি। আমাদের অবস্থা এমন যে এই জায়গাটায় কোনো ঘা নাই, পসরা নাই, কিচ্ছু নাই, চুলকায় 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 ঘা বানায় ফেলে। তো একটা পরিবারের মধ্যে মনে করেন শান্তিতে আছে, স্বামী স্ত্রীর মধ্যে এমন এমন কথা লাগিয়ে লাগিয়ে, কিংবা ভাই বিরাদারের মধ্যে এমন কথা লাগিয়ে লাগিয়ে দুইজনের মধ্যে বিষিয়ে দিই। আমাদের অন্যতম একটা বদগুণ হয়ে দাঁড়িয়েছে এটা। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো কারো দোষ খুঁজে বেড়ান নাই, বরং অন্যের দোষকে গোপন করার ব্যাপারে আল্লাহ রসুল উৎসাহিত করছেন। এই আদর্শ আমাদের মধ্যে ফিটিং করতে হবে।